হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে বিকেলে সুন্দর একটি মুসমুসে পেঁয়াজু রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাশে থাকবেন। তো প্রথমে এখানে আমি দেখুন পেঁয়াজি বানাবো, এই জন্য আমি প্রথমে এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি কিছু পরিমাণ। আপনারা হয়তো মসুরের ডাল দিয়েও পেঁয়াজও বানাতে পারেন, সমস্যা নাই, যে কোনো ডাল, কিন্তু আমরা খেসারির ডাল দিয়ে বরাবর খেয়ে থাকি। আর এখানে আমি খেসারির ডালটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা বেশি রিফাইন করা যাবে না, একটু হালকা হালকা রাখতে হবে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর 2-3টা পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটা সুন্দর করে মেখে নেব। আপনারা মসুরের ডাল দিয়ে পেঁয়াজও করলেও ভালো লাগে, আমি এটা বরাবর খেসারির ডাল দিয়ে খেয়ে থাকি, কারণ আমার বাচ্চারা এটা বেশি পছন্দ করে। আর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ হলুদের গুঁড়া। তো আমার এই ভিডিওটা দেখে হয়তো আপনারা মনে করবেন যে আমরা তো পেঁয়াজও বানাই জানি, কেন দেখবো, বা এটা আপনাদের শেখানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা করিনি। জাস্ট আমি এভাবে খাই। আর বাহিরের পেঁয়াজটা আমরা একদমই ভালোবাসি না। আমি পারি না পারি যেটুকুনি পারি সেটুকুন বাড়িতে করারই চেষ্টা করি। তো দেখুন এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, কারণ কাঁচা মরিচটা বেশি দিলে আমার বাচ্চারা খাইতে কষ্ট পাবে। আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে এখন এটা সুন্দর করে মেখে নেব। আর আপনারা হয়তো যদি ভালো লাগে আমার এই পেঁয়াজটা, তাহলে বাড়িতে একবার অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চালের গুঁড়া। এখন দেখুন পুরোপুরি আমার সম্পূর্ণ মশলাটাই দেওয়া শেষ হয়েছে। এখন এটা আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আর পেঁয়াজের ডালটা এভাবে হাতে মেখে বানালে যে কতটা ভালো লাগে সেটা আপনারা নিজেরা বাড়িতে না করলে এটা বিশ্বাস করতে পারবেন না। আর এভাবে মাখানোর আগে অবশ্যই আপনার হাতটা সুন্দরভাবে ধুয়ে নেবেন। আর অনেকের হাত যদি জ্বালা করে বা ছোট বাচ্চা থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা গ্লোভস পরে এটা করতে পারেন। দেখুন এভাবে সুন্দরকে আমি মেখে নেব, এটা সুন্দর একটা আঠালো ভাব আসবে। আর পেঁয়াজটাও বেশ মুসমুসে আর শক্ত শক্ত হয়ে যায়, এভাবে সুন্দরকে আমি মেখে নেব। আর এখানে বেশি মশলা অ্যাড করার দরকার নয়, পেঁয়াজতে বেশি মশলা ভালো লাগে না। আর এখানে আর একটা জিনিস আমি দেব, শীতের স্পেশাল যেটা মশলা, সেটা হচ্ছে ধনা পাতা। ধনা পাতাটা কিন্তু পেঁয়াজের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। ধনা পাতা দেওয়ার পর আবার আমি সুন্দরভাবে একটু মিক্সড করে নিব। পেঁয়াজটা ভাজার জন্য দেখুন চুলার উপর একটা কড়াই আমার বসানোই ছিল। আর এখানে আমি তেলটাও বেশ আগে থেকে গরম করে রেখেছিলাম। আর এখানে একটা একটা করে আমি দিয়ে দিলাম। আর এটা আপনি বাজারে যখনই আনতে যাবেন দেখবেন তারা সোয়াবিনের তেল দিয়ে ভাজে না, পামেল দিয়ে ভেজে দেয়। আর সেটাতে খাওয়ার পর পেটেরও সমস্যা হয় বাচ্চাদের, আর এরকম সুন্দর গ্যাসেরও সমস্যা হয়। এই জন্য আমি বাড়িতে করারই চেষ্টা করি। আর এভাবে আমি সুন্দর করে পেঁয়াজগুলো একটু একটু করে তেলের উপর দিয়ে দিলাম। আর বেশি আঁচ দিয়ে ভাজবেন না এটা, এভাবে আপনারা একটু ডুবো তেলে ভাজারই চেষ্টা করবেন। বিশাল পরিমাণে তেলের প্রয়োজন নাই, এখানে অল্প তেলেও ভাজা যায়, কিন্তু পেঁয়াজগুলো আপনি অল্প করে দিবেন। আর বন্ধুরা আপনারা তো প্রতিনিয়তই মোটামুটি আমার ভিডিও দেখতেছেন আমি আশা করি, কিন্তু অনেকে ভিডিও দেখলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আমাকে উৎসাহ দিবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন এভাবে আমি সুন্দর করে সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিলাম। আর এটা আমি হাতা দিয়ে হালকা করে নেড়ে দিব। আর এপিঠটা হওয়ার পর আমি আবারও সম্পূর্ণ পেঁয়াজটা সুন্দরভাবে উল্টে দিব। দেখুন বন্ধুরা এভাবে নাড়তে নাড়তে আমার সুন্দরভাবে পেঁয়াজগুলো কিন্তু অলরেডি ভাজা শেষ হয়েছে। এটা আপনারা বিকেলে চায়ের সাথে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। যতক্ষণ আপনারা এটা খাবেন ততক্ষণ আমার ভিডিওটার কথা আপনাদের মনে থাকবে। তো এভাবে আমার পেঁয়াজুটা বানানো প্রায় শেষ হয়ে এসেছে। আর আপনাদের এই নতুন ডালের খেসারির ডালের পেঁয়াজুটা বানানোটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।